দেখুন, রবীন্দ্রনাথের কথা একটু ঘুরিয়ে বলা যায়, মুকুল রায় মরিয়া প্রমাণ করেছেন যে তিনি মরেন নাই। কারণ মুকুল রায়ের একটি মাত্র বেফাস কথা রাজ্য রাজনীতিতে রীতিমতো প্রবাদের সৃষ্টি করেছিল। 2021 সালের 24শে ডিসেম্বর মুকুল রায় বলেছিলেন, কোট আনকোট, ভারতীয় জনতা পার্টি মানেই তৃণমূল। কেন বলছি? আপনারা যদি একটু ভাবেন যে দলবদলটা শুধুমাত্র নেতানেত্রীদের স্তরে হচ্ছে, তা মোটেই ঠিক নয়। তৃণমূল স্তরে একেবারে গুন্ডামাস্তান লেভেলেও একেবারে নিঃশব্দে ওই শ্রমিক ভট্টাচার্য কথিত বিজেপির তৃণমূলীকরণ হয়েই চলেছে। জেলায় জেলায়, পাড়ায় পাড়ায় একই ছবি। কটা উদাহরণ চান? আজকে এক্ষুনি দেখাবো যে জয়ন্ত সিংয়ের অত্যাচারে আরিয়াদহে কার্যত মধ্যযুগের অন্ধকার নেমে এসেছিল, সেই জয়ন্ত সিংয়ের যাবতীয় কীর্তির সঙ্গী, কার্যত ডান হাত সুশোভন সরখেল, যে এখন জামিনে বাইরে আছে, তাকে দেখা যাচ্ছে দমদমে বিজেপির মঞ্চ আলো করে বসে থাকতে। তার মানেটা তো একেবারে পরিষ্কার। শ্রমিক ভট্টাচার্য যতই মঞ্চের ওপর থেকে সতর্কবার্তা দিন না কেন, আসলে কার্যক্ষেত্রে দলের ওপরতলা থেকে নিচুতলা কোথাও সেই সব হিতোপদেশের বাণীর কোনো গুরুত্ব পাচ্ছে না। মানে দিল্লি নেতৃত্ব না হয় শ্রমিক ভট্টাচার্যের কথা বা দলের ভেতর থেকে ওঠা প্রতিবাদ শুনেও শুনছে না, কিন্তু নিচুতলা কি রাজ্য সভাপতির কথায় আমল দিচ্ছে না? নাকি আসলে এটা ওই মুখ আর মুখোশের খেলা? মুখে বলা হবে একরকম এবং কার্যক্ষেত্রে আরেক রকম। সায়ন্তন বসু, সুমন, এটাকে আমাকে একটু বলতে দিও। আমি দমদমে থাকি, আমি বলবো এটা। আচ্ছা, নিশ্চয়ই বলবো। না, দেখুন, যেটা বিষয় সেটা হচ্ছে যে কিছু সমাজ বিরোধী আছে, সবাই তো সবাইকে চেনে না। হ্যাঁ, লাফিয়ে মঞ্চে উঠে গেছে হয়তো, লাফিয়ে মঞ্চে উঠে গেছে হয়তো, কিন্তু আমরা এটুকু অবশ্যই বলতে পারি যে পার্টি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ঠিক, কিন্তু আমি বলছি যে মুহূর্তে সমাজ বিরোধী লাফিয়ে উঠলো, তাকে তো সেই মুহূর্তে ঘাট ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়ার কথা। বিজেপির মঞ্চ ছিল না সুমন, ওটা আমার পাড়ার প্রোগ্রাম, আমি জানি না। ওটা বিজেপির মঞ্চ ছিল না, ওটা বিজেপির কোনো প্রোগ্রামই ছিল না। পাড়ার দুটো ক্লাব, হ্যাঁ, ভালো করে দেখো, তার মধ্যে বিজেপি নেতারা ছিলেন, অনেকেই ছিল, বিজেপির কর্মীরাও ছিল, দু একজন নেতাও ছিল। আমি বলে দিচ্ছি কি ঘটনা। ওরা রক্তদান শিবিরের আয়োজন করেছিল এবং অনেকটা ডেকেছিল, বিধায়ককেও ডেকেছিল, এবং সেই ক্লাবগুলো প্রধানমন্ত্রীর ছবি, মুখ্যমন্ত্রীর ছবি সব ব্যবহার করেছিল। এরকম করা যায় দাদা? ক্লাবে কেন প্রধানমন্ত্রী? সেটা বেআইনি। আপনারা কজনকে অ্যারেস্ট করেছেন? হ্যাঁ, আমি বলি, আপনি বলুন দাদা। আপনি তো নেতা মন্ত্রী নন, আপনি বিধায়কও নন, এমপিও নন। আপনি এই রকম একটি ক্যারেক্টারের সঙ্গে মঞ্চ শেয়ার করবেন? আমি বলছি করিনি। আপনি নিজের কথা না, আপনি তো করেননি, কিন্তু আমি করবেন। আপনি তো হয় তাকে নামাবেন, নয় নিজে নেমে যাবেন। ভালো করে শোনো, কথাটা ভালো করে শোনো। যখন গোটা প্রোগ্রাম হয়ে যায়, বিকেল বেলা যখন প্রোগ্রাম শেষ হচ্ছে, লোকাল একটি ছেলে এই ক্রিমিনালটাকে নিয়ে চলে আসে এবং তার স্টেজে উঠে পড়ে। ইতিমধ্যে যে ঘটনা ঘটেছে, ওই ছেলেটিকে ওই ক্লাব বার করে দিয়েছে। ওটা বিজেপির প্রোগ্রাম ছিল না। আমার কাছে কার্ড রয়েছে, কার্ড দিয়ে গেছিল, আমি কার্ড তোমাকে দিয়ে যাব। ওটা বিজেপির ফান্ডামেন্টাল প্রশ্নটা আমার একই রইল, সেটা হচ্ছে একটা ক্লাব, সেই ক্লাব কি দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে অনুষ্ঠান করতে পারে? এটা তো ভুল করেছে। এবং এই ঘটনার পরে স্থানীয় যিনি ওই মণ্ডলের প্রেসিডেন্ট, তিনি গিয়ে থানায় ডায়েরি করেছেন এই ব্যাপারে। ভালো করে তথ্যগুলো পুরোটা জেনে বলতে হবে। আমি দ্রুত এই মুহূর্তে যে প্রতিবেদন এই ঘটনা নিয়ে দ্রুত একবার দেখে নেব। না, আপনার ধন্যবাদ, আপনি মানে কথাটা তুললেন একদম। আমি দ্রুত একবার প্রতিবেদনটা দেখে নেব, তারপরে আবার এই ঘটনা নিয়েই প্রশ্নে আসবো। দেখুন, কখনো বিজেপির বর্তমান রাজ্য সভাপতি তো কখনো হেভিওয়েট পঞ্চায়েত মন্ত্রী সতর্ক করছেন। আমাদের বহু নেতা আছেন যারা নতুন এই মধুতে আসক্ত হয়ে যাচ্ছেন, কিন্তু আদৌ কি সেই বার্তা পৌঁছচ্ছে নিচুতলা পর্যন্ত? ফের প্রশ্নটা তুলে দিল ভাইরাল হওয়া এই ভিডিওটি হলো 28শে জুলাই দমদমের ঘোষপাড়ায় বিজেপি আয়োজিত একটি রক্তদান শিবিরে, যেখানে মঞ্চে দেখা গেছে সুশোভন সরখেলকে। অভিযোগ, যিনি আরিয়াদহের একসময় ত্রাস, বর্তমানে জেলবন্দি জয়ন্ত সিং এর ডান হাত। তাকেই দেখা যাচ্ছে বিজেপির রক্তদান শিবিরে। শুধু এই নয়, তাকে গেরুয়া উত্তরীয় পরিয়ে দেওয়া হয়, এমনকি তাকে বক্তব্য রাখতেও দেওয়া হয়। তোলাবাজি থেকে অত্যাচার, তৃণমূল আমলে এরকম নানা ঘটনায় একসময় আরিয়াদহে ত্রাস হয়ে উঠেছিল জয়ন্ত সিং। কেউ কেউ তাকে জায়েন্ট সিং বলেও ডাকতেন। আর সেই জয়ন্ত সিং এখন যখন জেলে, তখন এই সুশোভন সরখেলের বিরুদ্ধেই হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। তোর ঘরে ঢুকবো, তোকে মারবো এবং
তুই কিছু করতে পারবি না। স্থানীয় সূত্রে খবর, তৃণমূল সরকারের আমলে গ্রেপ্তার হয়েছিলেন সুশোভনও। জামিন পাওয়ার পর থেকে গাঁঝাকা দিয়েছিলেন তিনি। সেই তাকেই এই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে দমদমে বিজেপির রক্তদান শিবিরের মঞ্চে। মানুষের কপালে তো তার চরিত্রের পরিচয় লেখা থাকে না। কামারহাটির দুষ্কৃতী কামারহাটি থেকে পিঠ বাঁচিয়ে দমদমে এসে বিজেপির মঞ্চে গুতোগুতি করে উঠে পড়ছে। এদের লজ্জা শরম বলে শরীরে কিছু নেই, নিতান্ত বেহায়া। কামারহাটিতে তো বিজেপি কর্মীরা দেখতে পেলে চামড়া গুটিয়ে নেবে। আমাদের মণ্ডল সভাপতি ভাই অনির্বাণ জানতে পেরেই নাগেরবাজার থানায় রিটেন কমপ্লেন জমা দিয়েছে। যাদের বলা হতো তোলাবাজ, তৃণমূল কংগ্রেস অমুক, তৃণমূল কংগ্রেস প্রমুখ, আমরা বিজেপি তৃণমূলীকরণ হতে দেব না, তো তারাই তো বিজেপির সভাটভাগুলো সব আলো করে বসে আছে। বিজেপির নেতারা বলছেন আমরা তৃণমূলকে নেব না, কিন্তু বিজেপির নেতারা কোথায় দিল্লিতে বসে তৃণমূলের সাংসদ নিতে ব্যস্ত, দল ভাঙাতে ব্যস্ত, কোথায় রাজ্যে কার বিরুদ্ধে কি কেস আছে, কার বিরুদ্ধে কি ধরপাকড়ের সম্ভাবনা আছে, পুলিশকে বলে চাপ দিয়ে তৃণমূলের বিধায়ক নিতে ব্যস্ত। কিন্তু যারা সুশোভনকে মঞ্চে রেখেছিলেন তারা কেউ তাকে চিনতেন না, এমনটা কি সম্ভব? তাকে এমনি এমনি উত্তরীয় পড়ানো হয়েছিল? যে কোনো অপরিচিত ব্যক্তির সঙ্গে অতিথির মতো আচরণ কেউ করে? জয়ন্ত বাল, ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, কেউ রসিকতা করে বলতেই পারেন যে দল ভাঙাতে ভাঙাতে বিজেপি এবার তৃণমূলের দুষ্কৃতিও ভাঙিয়ে নিচ্ছে। কিন্তু জোকস অ্যাপার্ট, আমি দুটো জিনিসে সায়ন্তনবাবুর কাছে যাব। এক হচ্ছে, আমি বিমলদার মানতে কোনো দ্বিধা ছিল না। বিমলদা বলছেন এবং এলাকার মানুষ ভোটে লড়েছেন দমদম থেকে, তিনি বলছেন যে ওটা বিজেপির মঞ্চ ছিল না। নির্বাচিত জনপ্রতিনিধি অরিজিৎ বক্সি, দমদমের বিধায়ক, এমএলএ দাঁড়িয়ে অন ক্যামেরায় বিপি আনন্দে বলছেন যে বিজেপির মঞ্চ। এক। দুই হচ্ছে, আমি তর্কের খাতিরে বিমলদা এত দায়িত্ব নিয়ে বলছেন, আমি ধরে নিচ্ছি বিজেপির মঞ্চ ওটা ছিল না। আপনি আমায় বলুন যে একটা সংঘ, একটা ক্লাব, তার নাম বোধহয় খামখেয়ালি সংঘ, তারা দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে এইভাবে সভা করতে পারে? আমি বলছি যে ক্লাবের অধিকার, ক্লাব আর দলের মধ্যে ফারাক তৃণমূল তো জীবনে রাখেনি, আপনারাও সেই রাস্তায় হাঁটলেন। আমি আপনার কথা একদম পুরো মেনে নিচ্ছি। এটা নিশ্চয়ই করতে, যদি হয়তো করেছেন, করলে ভুল করেছেন। সমাজ বিরোধীদের এভাবে প্রশ্রয় দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না বিজেপির পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে। যা ভুল হয়েছে তার দায় আমরা নিচ্ছি। বিধায়ক বলেছেন এবং বিমলদাও এখানে বলেছেন দেখা হবে, কিন্তু একটা সমাজ বিরোধী উঠেছে ওই মঞ্চে, যেখানে আমাদের স্বয়ং প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া আছে, সেই ছবি কলুষিত হয়েছে। কাজেই দায়িত্ব আমাদের নিতে হবে এবং পার্টি হোক সরকার হোক এর ব্যবস্থা করবে। আপনি দেখবেন তাকে সেই দুষ্কৃতী যার বিরুদ্ধে এত অভিযোগ, গেরুয়া উত্তরীয় পরিয়ে দেওয়া হচ্ছে। বললাম তো, আমরা দায় নিচ্ছি তো, যারাই করে থাকুক। এফআইআর হয়েছে, ব্যবস্থা হবে, ইত্যাদি হবে, সেটা পরবর্তী সময় বোঝা যাবে। কিন্তু আমি এখানে সৌম্যদা একটা প্রসঙ্গ তুলছিলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে খুব চিন্তা ভাবনা করছি। আমার কোনো চিন্তা ভাবনা নেই। সুদীপ বন্দ্যোপাধ্যায় ভুলে গেছেন সৌম্যদা। আরে তৃণমূল করার পরে আবার কংগ্রেসে ফিরে গেছিলেন। আরে তোমাদের সাথে 2004-এ লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে, আরে তোমাদের সাথে মন্ত্রিত্ব করেছে। আরে তুমি শোনো, একটু শুনে, তোমাদের সাথে আমি আসবো, তোমাদের মন্ত্রী ছিল। আমি বলছি তো মন্ত্রী ছিল তো, আমরা স্বীকার করছি। তোমরা ভালো জানো। তারপরে অটল বিহারী বাজপেয়ীর সরকারের বিরুদ্ধে 2004-এ উত্তর পশ্চিম কলকাতা কেন্দ্র থেকে কংগ্রেসের সমর্থনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জানি তো, 2006 কংগ্রেসের এমএলএ হয়েছে। তুমি প্রধানমন্ত্রী, তারপরে আবার তৃণমূলে জাম্প করেছেন। এরকম একটা লোককে প্রধানমন্ত্রী খুব খারাপ। 2006 খুব ভালো ছিলেন। আরে এটা তো শুভেন্দু অধিকারী সম্বন্ধে সে কথা বলছি। এত খারাপ বলা। আরে এটা তো শুভেন্দু অধিকারী সম্বন্ধে বলছি। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এই যে কথাটা তুমি বলছিলে না, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, এই যে তুমি বলছিলে একটু আগে, আমি দ্বিতীয়টা বলতে, পঞ্চায়েত দখল, পুরসভা দখল, অমুক দখল, তমুক দখল। আরে শুভেন্দু অধিকারী তৃণমূলের পতাকা নিয়ে করেছে। তৃণমূলে একটাই পদ, 2020 পর্যন্ত তৃণমূলের পতাকা নিয়ে করেছে। তুমি ভুলে যাচ্ছ, তুমি ভুলে যাচ্ছ এটা তোমার দলে মুখ্যমন্ত্রী, আজকের মুখ্যমন্ত্রী ওখানে বেড়ালেও হাসি দিতে পারে না। করেছে তৃণমূলের পতাকা নিয়ে, অনুমতি ছাড়া বেড়ালেরও হাসি হয় না। এই যে কিছুক্ষণ আগে হাতে পায়ে ধরেছিলে দলে নিতে, ওই সময় তোমরা ওকে হাতে পায়ে ধরেছিলে দলে নিতে। শোনো, এগুলো বলে তোমার দল ওর হাতে পায়ে ধরেছিল দলে নিতে, এসব বলো না।
বিশ্বনাথকে নিয়ে তৃণমূল হয়ে গেছে। বিশ্বনাথের ওই তৃণমূলের লোকগুলো আমি আচ্ছা, বিশ্বনাথের আচ্ছা, বেশ, দুজনকে থামালাম। আজকে একদম। আমি বিশ্বনাথের সময় আছে। বিশ্বনাথদার যে বিষয়টা চলছে, বিশ্বনাথদা খুব চিন্তিত হয়ে পড়েছেন, বিজেপির তৃণমূলীকরণ হয়ে গেল। আরে নতুন একটা দল তৈরি হয়েছে, তৃণমূল দল রাখতে পারেনি, আমাদের সমর্থন করছে। আমরা কি পাগল নাকি সমর্থন দেবো না? তাহলে আমাদের বলো না, দেশে স্বীকার পাগল করো। মনে হয়? এটাই তো বলো না। আমরা দলে আরে নেব, এটাই নেব বলো। না, সেটা অন্য প্রশ্ন। আমরা তো এটাই সমর্থন বলতে কেন চাইছি। নেব না? আরে আমাদের দেশের বক্তব্য স্বার্থে তাই। বিশ্বনাথ চক্রবর্তী সমর্থন করলে তার সমর্থন নেব। এক্স্যাক্টলি তাই, দেশের স্বার্থে। এক্স্যাক্টলি তাই, অবশ্যই নেব। এক্স্যাক্টলি তাই, রাহুল গান্ধী এক্স্যাক্টলি তাই, এক্স্যাক্টলি তাই। সবাই একসঙ্গে কথা বললে কেউ শুনতে পাবেন না। আমি বেশ 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 এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।